আজকে কিন্তু ভারতের সবচেয়ে ত্রাস, ভারতের কাছে সবচেয়ে ত্রাস বাংলাদেশের গর্ব বাবর কিন্তু আজকে মনে হয় জেলখানার থেকে বাহির হয়েছে। ভারত কিন্তু বাঘের চাইতে বাবরের বেশি ভয় পাইত, কারণ বাবর ওই যে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বিএনপির আমলের, এ কিন্তু ভারতকে দেখাই দিয়েছিল যে আমি তোমার কাছে মাথা নত করি না, আমি মাথা নত করি আল্লাহর কাছে। আর ভারত বাবরের আর এক উত্তরসূরি আমাদের ডাক্তার ইউনূস, একেও ধন্যবাদ জানাই। তিনিও টার্গেট নিয়েছে দেশের সর্বোচ্চ রক্ষার জন্য, ভারতের কাছে আমরা মাথা নত করব না। এবার আমরা আপনাদের কাছে জিজ্ঞেস করি, ভারত আমাদের দেশ দখল করুক, এটা কি আপনারা চান? জোরে বলেন, এটা কি আপনারা চান? প্রয়োজনে বাঁশের লাঠি নিয়ে আবার ময়দানে নামবো, প্রয়োজনে মাথায় কাপড়ের কাপড় বাঁধবো, প্রয়োজনে না খেয়ে থাকবো, তবু বাংলাদেশের 1 ইঞ্চি মাটি আমরা ভারতকে দখল করতে দেব না, দেব না, দেব না। কারা কারা রাজি আছে? 2 হাত উঁচু করে আল্লাহরে দেখা। আল্লাহ আমাদের, আল্লাহ আমাদের, আল্লাহ আমাদের, আল্লাহ আমাদের, আল্লাহ আমাদের সহায় হোক। আরো জোরে বলেন আমিন। সব খবর মনে হয় জানতো আল্লাহ, কিন্তু শেখ হাসিনার খবর জানতো না। কি শেখ হাসিনা যেভাবে কথা বলতো মনে হয় ওই হইল আল্লাহ। কি কায়দায় বলেছিল যে আমরা করোনার মোকাবেলা করব, তাই বলেছিল না? যা হ্যাঁ, আমরা করোনার মোকাবেলা করা সম্ভব, আমরা করোনার মোকাবেলা করব। তারপরে উনি বলেছিলেন আমরা আপনাদের হায়াত বাড়াই দিয়েছি। তাহলে হায়াত বাড়ানো কমাতে পারে কে? তাহলে ইনি যখন আমাদের হায়াত বাড়াই দিয়েছে, কমাই দিয়েছে, তাহলে ইনি আল্লাহ। কত জুলুমি করেছে আমাদের উপরে। হুজুরদের ডেকে নিয়ে থানার ভিতরে বলেছে জয় বাংলার স্লোগান দাও, শেখ মুজিবুর রহমানকে জাতির পিতা হিসেবে মানো, নতুবা গুলি করব। কিছু কিছু আলেমরা মেনে নিতে বাধ্য হয়েছে, আবার কিছু কিছু আলেমরা মেনে নেই নাই, তাই চেয়ারের থেকে থাপ্পড় মেলে নিচে ফেলানো হয়েছে। অত্যাচারের যত স্টিম রুলার জানা পৃথিবীতে চলেছে, সব স্টিম রুলার এই হজরত শেখ হাসিনার জানা ছিল। এমন করে স্টিম রুলার ছিল না যে রুলার এরা চালায়নি। আয়না ঘর একটা মানুষকে কত বড় জালেম হতে পারলে, কত বড় নিষ্ঠুর হতে পারলে একটা মানুষকে ধরে নিয়ে গেছে, গালের ভিতরে কাপড় দিয়ে মুখ বেঁধে দিল, হাত পিছন দিক দিয়ে বাঁধা, পা বাঁধা, চোখ বাঁধা, একটা মানুষকে ঘরের ভিতরে রেখে দরজা বন্ধ করে দেওয়া হলো। আয়না ঘরে এমন করে বানানো হলো, ভিতরে চিল্লান দিলেও কোনো মানুষের কানে যাবে না, কোনো আলো নাই, বাতাস নাই, বেঁধে রেখেছে। ওই লোকটি যত সম্ভব চেষ্টা করেছে, পা নাড়িয়েছে, হাত নাড়িয়েছে, মুখ কথা বলতে পারি নাই, কারণ মুখে কাপড় দিয়ে বাঁধা। অবশেষে 1 দিন 2 দিন পর ওই লোকটা কায়ত হয়ে শুয়েছে, না খেতে পেরে, কথা না বলতে পেরে ওভাবেই মারা গেছে। যেভাবেই মারা গেছে তার মাথাটা সেইভাবে আছে, হাত সেইভাবে আছে, পা সেইভাবে আছে। একটা মানুষ কত বড় নিষ্ঠুর হতে পারলে, কত বড় জালেম হতে পারে, কত বড় সীমার হতে পারে, কত বড় নিষ্ঠুর হতে পারে, একটা জীবন্ত মানুষকে কষ্ট দিয়ে মারতে পারে। মানুষ কত নিচে নামতে পারে। আমাদের বাংলাদেশের অবস্থা যা হয়েছে, সিরিয়ার অবস্থা তাই হয়েছে। আবার বাংলাদেশের সাবেক নেতারা যেভাবে পালিয়েছে, সিরিয়ার নেতারা সেভাবেই পালিয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, বান্দা যতই বাহাদুরি করো, যতই মাতব্বরি করো, তোমার সব খবর আমার জানা। ইন্নাল্লাহা আলিমুম বিজাতিস সুদূর, অন্তরের খবর কে রাখে? আরো জোরে বলেন, কে রাখে? আমার ভাই মাহবুব, আজকের মাহফিলের সভাপতি, আজকের মাহফিলের বক্তা,
আমার ভাই টাকা দিলেন, এরপরে জামা কিনে দিলেন, কোরআন শরীফ কিনে দিলেন। বলুন তো এই লোকগুলোর বাহ্যিক দৃষ্টিতে দেখে আমরা ভালো অথবা মন্দ বুঝতে পারি, কিন্তু অন্তরের খবর কে জানে? অন্তরের খবর সেই আল্লাহ জানে। যে যা করতেছ প্রতিটা খবর আল্লাহর কাছে রেকর্ড হচ্ছে। এই জন্য বান্দা, তোমার সব খবর কার কাছে? আরো জোরে বলেন, সব খবর কার কাছে? এক আয়াত শেষ। সুম্মা আওরাসনাল কিতাব আল্লাযীনা ইসতাফাইনা মিন ইবাদিনা ফামিনহুম যালিমুন লিনাফসিহি ওয়া মিনহুম মুকতাসিদ ওয়া মিনহুম সাবিকুম বিল খায়রাতি বিইজনিল্লাহ। আল্লাহ বলতেছে, অতঃপর এই কিতাবের উত্তরাধিকারী আমি যাদের বানালাম, অর্থাৎ গোটা পৃথিবীতে যারা কালেমাওয়ালা সবাই তো কোরআনের উত্তরাধিকারী। কথা বলেন ঠিক না বেঠিক? আওয়ামী লীগের জন্য কি আলাদা কোনো কিতাব আছে? আওয়ামী লীগ যারা করে তারা মুসলমান হলে তাদের জন্য যে কিতাব, সেই কিতাবের নাম কি? বিএনপি যারা করে তাদের জন্য যে কিতাব, সেই কিতাবের নাম কি? জাতীয় পার্টি জামাত ইসলামের কিতাবের নাম কি? তাহলে সকল মুসলমান কালেমাওয়ালার জন্য কিতাবের নাম কি? কোরআন। মাহবুব ভাইয়ের জন্য যে কোরআন, আমার জন্য সেই কোরআন, মুহতামিমের জন্য সেই কোরআন, প্রিন্সিপালের জন্য সেই কোরআন। আল্লাহ পাক বলতেছে, অতঃপর এই কিতাবের উত্তরাধিকারী আমি যাদের বানালাম, যারা মুসলমান, এই মুসলমানেরা